হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম। হিরোশিমা আর নাগাসাকির ভয়াবহ ধ্বংসযজ্ঞের পর জাপান প্রতিজ্ঞা করছিল আর কখনো তারা পরমাণু অস্ত্র তৈরি করবে না। কিন্তু আজ প্রায় ৮০ বছর পর পরিস্থিতি বদলাচ্ছে। কেন হঠাৎ এই নীতি পরিবর্তনের পথে টোকিও? এটা কি মার্কিন উদাসীনতা, নাকি চীন ও উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান হুমকি? তো চলুন ভিডিওটা আরম্ভ করি। ১৯৪৫ সালের আগস্ট ৯ ও ৬ তারিখ মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে ফেলে লিটল বয় এবং ফ্যাটম্যান নামের দুটি পরমাণু বোমা। মুহূর্তেই প্রাণ হারায় ২ লক্ষাধিক মানুষ, ভস্মীভূত হয় শহর, শেষ হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। পরাজিত জাপান মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করে এবং পরে তাদের সঙ্গে সান ফ্রান্সিসকো নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করে। এই চুক্তি অনুযায়ী জাপান নিরাপত্তার দায়িত্ব নেয় আমেরিকা, আর জাপান সেনাবাহিনীর বদলে অর্থনীতি ও প্রযুক্তি উন্নয়নে মন দেয়। যুদ্ধবিধ্বস্ত দেশটি অল্প সময়ে হয়ে ওঠে প্রযুক্তি ও শিল্পে বিশ্বের অন্যতম শীর্ষ শক্তি। বুলেট ট্রেন, ইলেকট্রনিক গাড়ি, সব ক্ষেত্রে সাফল্য পায় জাপান। কিন্তু নতুন সহস্রাব্দে চিত্র পাল্টাতে শুরু করে। ২০১০ সালের পর থেকে চীন তার নৌসেনা বাহিনী দিয়ে বরাবর জাপানের সমুদ্র সীমায় অনুপ্রবেশ শুরু করে। সেনকাকু দ্বীপপুঞ্জকে নিজেদের দাবি করে বেইজিং, এমনকি নাম পাল্টে রাখে দিয়াও তাই। জাপান অভিযোগ করেছে চীনের লক্ষ্য তাদের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সম্পদ দখল করা। এর পাশাপাশি আছে উত্তর কোরিয়ার হুমকি। সুপ্রিম লিডার কিম জং উন শুধু দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করছে না, সেই ক্ষেপণাস্ত্র অনেকগুলো জাপানের আকাশ সীমা লঙ্ঘন করছে। গত ৫ বছরে অন্তত ৭০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছেন। কিছু জাপানের সাগরে, কিছু আবার সরাসরি জাপানের উপর দিয়ে উড়ে গেছে। এই পরিস্থিতিতে জাপান বরাবর আমেরিকাকে বলছে তাদের প্রতিরক্ষার জন্য আণবিক অস্ত্র মোতায়েন করতে, কিন্তু যুক্তরাষ্ট্র তেমন পদক্ষেপ নেয়নি। ১৯৭০ সালের জাপান এনটিপি বা নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটিতে সই করার তারা নিজেরা পরমাণু অস্ত্র তৈরি করতে বিরত ছিল, ফলে পুরোপুরি নির্ভর করত আমেরিকার উপর। এবার আসে বড় ধাক্কা। ডোনাল্ড ট্রাম্পের সময় দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হয়ে তিনি প্রকাশ্যে প্রশ্ন তুলেন, কেন আমাদের সেনারা অন্য দেশের জন্য প্রাণ দেবে? কোটি কোটি ডলার খরচ করতে হচ্ছে, এমন চুক্তি শুধু নির্বোধরা করে। ট্রাম্পের এই মন্তব্যে জাপানের মনে মার্কিন প্রতিশ্রুতি নিয়ে গভীর সন্দেহ তৈরি হয় জাপানের। সম্প্রতি জাতিসংঘের সাধারণ সভায় জাপানি প্রতিনিধি সরাসরি বলছেন, বিশ্বব্যাপী পরমাণু নিরস্ত্রীকরণ অবাস্তব প্রমাণিত হয়েছে এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে জাপানের অবস্থান পরিবর্তন হতে পারে, বিশেষ করে যখন তাদের ৩ প্রতিবেশী চীন, উত্তর কোরিয়া ও রাশিয়া সবাই পরমাণু শক্তিধর। চীন ও উত্তর কোরিয়ার সামরিক সহযোগিতা বাড়ছে, আর রাশিয়ার সঙ্গে জাপানের পুরনো সংঘাত নতুন করে প্রাসঙ্গিক হয়ে উঠছে। তাই মার্কিন নির্ভরশীলতা কমিয়ে জাপান নিজস্ব সামরিক শক্তি, এমনকি পারমাণবিক অস্ত্র তৈরি করার দিকে মন দিচ্ছে বলে ধারণা করছে বিশ্লেষক। হিরোশিমা নাগাসাকির ক্ষত এখনো জাপানের ইতিহাসে গভীরভাবে আঁকা আছে, তবু আজ তারা হয়তো নিজেদের রক্ষার জন্য সেই একই শক্তি হাতে নিতে চাইছে। প্রশ্ন হলো, এতে কি তারা নিরাপদ হবে, নাকি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নতুন অস্ত্র প্রতিযোগিতায় সূচনা হবে? আপনার কি মনে হয়? আপনাদের মতামত জানাবেন আর লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।